করতে পারলেন না, জিকির করতে পারলেন না, আপনি তো প্রাউড ফিল করেছেন, অহংকার করেছেন। অহংকার তো একমাত্র স্রষ্টার সাজে, যার কোনো মরণ নেই, যাকে বলা হয় আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। যিনি হলেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যার সাথে কোনো শরীক নেই। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। অহংকার তো ওনার সাজে। কিন্তু আপনারা আমার অহংকার করব কি দিয়ে? আপনি আমি আগামী দিন বা এখন থেকে কতটুকু সময় বাঁচবো সেটাও আপনি আমি জানি না। আগামীকালকে আমি আপনার গন্তব্যে, আপনার আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে যেতে পারবো কিনা সেটাও আপনি আমি জানি। আপনার আমার কাছে একটু পরে কি হবে পুরোটাই কি অজানা। এত কিছু অজানা থাকার পরে আমাদের মধ্যে অহংকার করার মতো এত কনফিডেন্স আছে কোত্থেকে? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? কথা কি বাস্তবতা কিনা, বাস্তব কিনা? এই যে কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল, কেউ আগে চলে গেছে, আমরা পড়ে যাব, একজনের পর একজন স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে কবরে যেতে হবে, হবে না? কিন্তু কবরটা যে কি হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা মুমিন তাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তাদের কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে তাদেরকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। ওই পর্যন্ত তারা ঘুমাবে, যেই পর্যন্ত না কিয়ামতের ডাক না আসবে ওই পর্যন্ত তারা ঘুমাবে। তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছেন তাদের জন্য। মজার খবর হলো জান্নাতীদের যতই খাবার খাবে তাদের কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, তারা কোনো মলমূত্র ত্যাগ করবে না, ঢেকুরের সাথে সবকিছু ফিনিশ হয়ে যাবে। জান্নাতি যারা, তাদের জন্য সবচেয়ে মজার খবর হলো একটা সবুজ রঙের পাখি আসবে জান্নাতে। পাখি এসে জান্নাতীকে বলবে তুমি কি আমাকে ভুনা করে খেতে চাও? হ্যাঁ, জান্নাতি বলবে খেতে চাই। তাৎক্ষণিকভাবে জান্নাতীর জন্য সেটা ভুনা হয়ে চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদের নিয়ামতের কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আমি যদি এখন আপনাদেরকে নেগেটিভ সাইড নিয়ে কথা বলি, জাহান্নামীদের অবস্থা কেমন হবে? জান্নাতীদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হবে। আর জাহান্নামীদের কবরটা এতটা সংকুচিত হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে তারা উত্তর দিতে পারবে না। তাদেরকে এমন ভাবে মাটি চাপ দিবে, মাটির চাপের সাথে সাথে তাদের একটা হাড়, পাঁজরের একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, চিৎকার করবে, হাহাকার করবে, কিন্তু তাদের এই চিৎকার কেউ শুনবে না, তাদের হাহাকার কেউ শুনবে না। তাদের এই দুঃখ কষ্ট দেখে তাদেরকে সাহায্যকারী হিসাবে কেউ আসবে না, টোটালি আসবে না। কেন আসবে না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম। খেয়াল করবেন আমার কথাগুলো। যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, অত্যাচারে আল্লাহ জালেমদেরকে ভালো পছন্দ করে না। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখবে না। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মানে আল্লাহ বান্দার উপর কি করে না? অত্যাচার। আল্লাহ বান্দার উপর অত্যাচার করবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, সৃষ্টি করেছে আল্লাহর ইচ্ছে মতো করে। কি করে?
আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহ আমাদেরকে বানাইছে। সূরা ৩ এর মধ্যে বলেছেন আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। এই পৃথিবীর মানুষ, আপনার আমার কাছে পৃথিবীটা অনেক সুন্দর, সুন্দর কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে সুন্দর হলো আল্লাহর কাছে, আল্লাহ বলতেছে মানুষ। আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছে। আল্লাহ তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য বানায় নাই। এখন এই কষ্টের জায়গাটা তৈরি করলো কে? বান্দা। বান্দা কথাটা কে বলছেন? আপনি। মাশাআল্লাহ, এই কষ্টের জায়গাটা আপনারটা আপনি নিজে তৈরি করেছেন। আমাদের দেশে অনেকে আছে না, আপনাদের এলাকায় এই তেতুয়ারা পূর্বপাড়া গ্রামে আপনার অনেকে আছে না সুখে আছে, অনেকে আছে দুঃখে আছে, অনেকে আছে অভাবে আছে, আছে কিনা? অনেকে আছে আবার অভাব বলতে কি এটা বুঝেই না। এখন যার জীবন থেকে অভাব দূরে সরে গেছে, আপনি তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, সে অনেক বেশি পরিশ্রম করেছে, অনেক বেশি স্ট্রাগল করেছে, ঠিক কিনা বলেন? আর যে দুঃখ, যে সাফার করতেছে, আপনি তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, সে একটা সময় গায়ে ফুলাই ফুলাই হাঁটছে, যখন যেটা করার সেটা সে করে নাই, সে মনে মনে ভাবছে হামসে বড়া কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। সে নিজেকে প্রত্যেকটা গুণে গুণান্বিত করেছে, আসলে তার মধ্যে কোনো গুণই নাই। এই মানুষটার জীবনে দুঃখ আসবে নাকি সুখ আসবে? যেমন আজকে আপনারা যারা আসছেন অসংখ্য মানুষের ভিড়ে আপনারা জান্নাতের বাগানে আসছেন, আপনাদের মধ্যে এবং বাহিরে যারা আছে তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেন? আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। এখনকার যুদ্ধ হচ্ছে আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? আত্মার যুদ্ধ। অনেকেই কিন্তু আত্মার যুদ্ধে হার মেনে বাড়িতে বসে আছে, টিভির সামনে ফেসবুক নিয়ে বসে আছে, আছে না? কিন্তু আপনারা চলে এসেছেন এই জান্নাতের বাগানে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা আবার বারবার মনে পড়ে যে আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান প্রকৃত মুমিনকে কোনোভাবে আটকাতে পারে না, তার প্রমাণ হয়েছেন আপনারা। আমি আপনাদেরকে বলি, এই দেহের জন্য বিভিন্ন স্পট থেকে, বিভিন্ন প্লেস থেকে বিভিন্ন ধরনের খাবার জোগাড় করতে হয়, হয় কি হয় না? দেহের যেমন খাবার লাগে প্রত্যেকটা পার্সন ডবল। প্রত্যেকটা পার্সন কি সিঙ্গেল? কোনো পার্সন নয়, প্রত্যেকটা পার্সন ডবল। একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। একটা হলো কি তার দেহ আর একটা হলো তার আত্মা। পৃথিবীতে মুনাফিক বেঈমান কাফেররা শুধু তার দেহের খোরাক জোগাড় করে। মুনাফিক বেঈমানরা তারা শুধু দেহের খোরাক জোগাড় করে। আপনারা কি আমার কথা মন দিয়ে শুনছেন? শোনেন নাই তো? অনেকে এখনো দেখতেছি একটু অন্যমনস্ক। আপনারা ভুলে গেলে চলবে না, এটা যেমনি ভাবে আপনারা মাহফিল হিসেবে চিনেন, আমি জানি এটা একটা ক্লাস, এটা প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। আপনারা আমার বাবার বয়সী, কিন্তু এই মুহূর্তে আপনারা আমার ছাত্র হয়ে বসতে পারলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আমার কথা কি আপনাদের মাথায় ঢুকছে? আর আপনি যদি মনে করেন না আমার 5 তলা বিল্ডিং আছে, আপনার কথা শোনার দরকার কি, আপনি বসে থেকে কোনো লাভ হবে না। আমি কি বলে খেয়াল করেন, মুনাফিক এবং বেঈমান এরা শুধু কিসের খাবার জোগাড় করে? দেহের খাবার জোগাড় করে। এখন মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলেছেন? রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে মুনাফিকরা নবীকে ভালোবাসে না, যে নবীকে ভালোবাসে না সে কখনোই ঈমানদার হতে পারে না। কথা বুঝতে পারছেন আমার? নবীকে ভালোবাসতে না পারলে কখনোই সে ঈমানদার হতে পারে না। নবীজি বলেছেন মুনাফিকরা নবীকে ভালোবাসে না, ঈমানদাররা নবীকে ভালোবাসে। আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। খেয়াল করবেন আমার কথাগুলো। আমার এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয়। আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য একটার পর একটা এক্সাম্পল হিসেবে বক্তব্য দিচ্ছি, পরে আমি আমার আলোচনায় ঢুকবো। এগুলো আমার আলোচনার বিষয় নয়, এটি আমার চ্যাপ্টার থেকে আলাদা চ্যাপ্টার। আল্লাহ কি বলেছেন? মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। কোন জায়গায়? একেবারে জাহান্নামের একেবারে লোকাল প্লেস যেটাকে বলা হয়, নিকৃষ্ট যে জায়গাটা, সেখানে থাকবে। এখন মুনাফিক সম্পর্কে একটু আমরা হালকা জানতে পারলাম।
যারা দেহের খাবার শুধু জোগাড় করে তাদেরকে চিনে নেন। আমি চাইবো আজকের ওয়াজের পরে যেন আপনাদের ওয়াজের আর কোনো প্রয়োজন না হয়। আজকের আলোচনার পরে আপনার জীবনে যেন কোনো হেদায়েতের জন্য কোনো ওয়াজের প্রয়োজন না হয়। আমি সেই লক্ষ্যে আজকে আপনাদের সামনে কথা বলবো। মুনাফিকরা জাহান্নামের কোথায় থাকবে? কথা বলেন না। আরে ভাই, না বলতে তো মুখে জড়তা চলে আসছে। জড়তা দূর করতে হবে তো। জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গা। মুনাফিক কারে কই চিনেননি? আমি বলি আপনাকে, হ্যাঁ কাছে আইলো মুনাফিক বলবে হ্যাঁ, এবারের কাছে গেলেও কইব হ্যাঁ, আমার কাছে আইলেও কইব হ্যাঁ, এবারের কাছে আইলেও কইব হ্যাঁ। মানে মুনাফিকের জীবনে না শব্দ নাই। কথা বুঝেন নাই? রং চা দিবেন হ্যাঁ, দুধ চা দিবেন হ্যাঁ। মুনাফিকের জীবনে শত্রু নাই, জানেননি এটা আপনারা? মুনাফিক, একটা এক্সাম্পল দিলাম। আরেকটা হলো মুনাফিক কথা যখন বলবে মিথ্যা বলবে। মুনাফিকের কাছে আপনি আমানত রাখলে এটা খেয়ে ফেলবে। কথা বুঝতে পারছেন আমা? মুনাফিক বড় জঘন্য জিনিস। এবার আসেন বেঈমান কাফের, যারা শুধু দেহের খাবার জোগাড় করে। বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের সম্পর্কে বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে চলে যেতে হবে। এখন আমরা যারা আছি ইমানদার মুসলমান নিজেকে দাবি করি, দেখেন আমাদেরকে আল্লাহ কিভাবে সাবধান করছে। আল্লাহ আমাদেরকে সাবধান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে দেখেন আমাদের ছেলেরা, সিয়াম মোবাইল আছে তোর কাছে, এটা দেখছেন নি? দেখছেন এটা? আমাদের ছেলেরা এটার মাধ্যমে বেঈমান কাফেরকে একেবারে আপন করে নিয়েছে। জানেন আপনারা এটা? জানেন? এটার মাধ্যমে আমাদের ছেলেরা বেঈমান কাফেরকে একেবারে আপন করে নিয়েছে। সকাল টু সন্ধ্যা পর্যন্ত তারা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে ধারণ করে লালন করে এটাকে তারা বাস্তবায়ন করতেছে। না ভুল বলতেছি? আপনি দেখেন ইয়াং ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই। দেখেন এই যে ছেলেদের মাথায় কি টুপি আছে? নাই। সমস্যাটা কোথায় জানেন? টুপির কথা মনে রাখবে কোত্থেকে? সে তো এটার মধ্যে ঢুকে থাকে সারাক্ষণ। আমার কথা আপনারা বুঝতেছেন? কারণ এটা যে জান্নাতের বাগান, তার কাছে চা দোকান, বাজার আর আজকেরই বাগান, এটার মধ্যে সে কোনো কম্পেয়ার করতে পারতেছে না। ডিস্টেন্সটা যে কতটুকু এটা বুঝতে পারতেছে না। কেন বুঝতে পারতেছে না? কারণ সে তো তার ধর্মকে নিয়ে চর্চা করতেছে না। আজকে আমি আপনাকে বলি, আমি একটু আগে দুইটা আয়াত বলেছি। একটা হলো কোরআন শরীফের সূরা ইনফিতর থেকে, একটা হলো কোরআন শরীফের সূরা 3 থেকে। একটাতে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো বানাইছে, আরেকটাতে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে সুন্দর একটা রাস্তাও দেখিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি? সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছি। সেটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। সেই ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি আমি তো বেঈমান কাফেরকে লালন করতে করতে, ধারণ করতে করতে আপনার আমার জীবন শেষ। কথা বলেন না কেন? ভুল বলছি? এই জন্য দেহের খাবার যারা জোগাড় করে, তারা ঠিকানা কোথায়? জাহান্নাম। আর মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? মুমিনের একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটা হলো বডি, আরেকটা হলো সোল। একটা হলো মানুষ, আরেকটা হলো আত্মা। ভিতর একটা, বাহির একটা মানুষ, ভিতর একটা আত্মা। বাহির একটা মেন, ভিতর একটা সোল। মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। একটা হলো পৃথিবীর সময় পৃথিবীর খাবার, আর সুযোগ পেলে পেলে আত্মার খাবার। আজকে যে আপনারা এখানে আসছেন, এই জায়গাতে আপনারা যা কিছু অর্জন করবেন পুরোটাই আত্মার। যে আজকে আমল করে যে যত শান্তি পাবেন, সে তত আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যে যত বেশি কি পাবেন,
শান্তি পাবেন, আপনি মনে করবেন আল্লাহর রহমত তত বেশি আপনার উপরে বর্ষিত হয়েছে। আপনি আমল করার পরে যদি আত্মতৃপ্তি না পান, তাহলে মনে করবেন যে আপনি ওই পর্যন্ত, ওই স্টেজ পর্যন্ত যেতে পারেননি। এখন আমার কথা শোনেন, এখন আপনি আমি আত্মার খাবার জোগাড় করব কি করব না? এখন আত্মার খাবার জোগাড় করতে হলে যেখান থেকে আপনি আত্মার খাবারটা পাবেন সেখানে যেতে হবে। এই আত্মার খাবারটা পাওয়া যায় একমাত্র হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছ থেকে। কার কাছ থেকে? আরো জোরে বলেন। হক্কানি আলেম, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। আপনি যখন তাদের সাথে মিশতে পারবেন তখনই আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ, মনো কথা বলা যাইবে না তো? মনো এমনি মুখে অটো তালা দিতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যেতে হবে। তোমার ঠিক কইছি না? হ্যাঁ, এখানে কি জালমুড়ি বেচার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? একজন মুমিনের জন্য সর্বোচ্চ জায়গা এটা। মুমিন আসবে গুনাহ নিয়ে, বের হবে নিষ্পাপ হয়ে। কে নিয়ে? এখানে ঢুকবে কি নিয়ে? গুনাহ নিয়ে। বের হয়ে যাবে কি নিয়ে? নিষ্পাপ হয়ে। এখন নিষ্পাপ হয়ে যেতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। সেই কন্ডিশনের মধ্যে একটা হলো, আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আরো জোরে, আরো জোরে। আমার শরমে লাগে বেটা, আমার কুমিল্লার মাহফিলে এত কম মানুষ। আমার লজ্জা লাগে যে আপনার আমার কুমিল্লার মানুষ, শরম লাগে কইতে। আজকে তো অন্য দিনের তুলনায় ঠান্ডা কম না? আজকে ঠান্ডা নেই বললেই চলে। বিশ্বাস করেন আমার কাছে লজ্জা লাগে। আমি অনেক অসুস্থ মানুষ। আমি গত 2 দিন আমার খানা পানি নাই। গতকালকার মাহফিলে আরেকজন আরবি প্রবাসক পাঠাইছি হবিগঞ্জে। কথা কি কইছি বুঝতে পারছেন? অন্যান্য জেলায় যখন যাই, যুবকদের জোয়ারের ঠেলায় মিয়া 2 ঘন্টার ওয়াজ 3 ঘন্টা করা লাগে। এক একটা জায়গায় গেলে পোলাপাইনের ভিড় দেখলে মানে আলোচনা করার মানসিকতা এমনি বেড়ে যায়। আর আমার কাছে শরম লাগে, যেটা আমার কুমিল্লার জায়গা, কুমিল্লার মানুষ, ভাবতে অবাক লাগে। আমার দিকে তাকান, এদিকে তাকান। আমি কি কইছি বুঝতে পারছেন? আমার আলোচনা শুনতে হলে জবান বন্ধ রাখতে হবে, কারণ এটা একটা ক্লাস। বুঝতে পারছেন আমি কি বলতে চাই? আমার কথা শোনেন। আমি বলছি না যে আল্লাহর কাছাকাছি হয়ে যাবেন আপনি, কথাটা বলছিনি। আমি একটু আগে ছোট্ট একটা আয়াতের একটা অংশ বলেছিলাম, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন আমি আপনাদেরকে মজার একটা জায়গা তুলে ধরি, আপনারা তখন বুঝতে পারবেন। বন্ধুরি আমার, আমার নবী, আপনারা নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে, বান্দা আল্লাহ ঠিক বান্দার কাছে ঠিক তেমনই। বুখারী শরীফের হাদিস তো, এটা বাংলা বই না তো। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন বলে। হুজুর এক্সাম্পল, হাদিস শরীফটা অনেক মজার। বন্ধু আমার দিকে তাকান। জিকির করতে 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 কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আমার আল্লাহর ডেকে ডেকে বলে, হাদিস শরীফ প্রমাণিত, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন এই তৃতীয়রা পূর্ব পাড়া গ্রামের মানুষগুলোকে জানিয়ে দেন গো, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি।
আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব এখানে ক্ষান্ত নয় গো, আপনি আমার ওই বান্দাগুলোকে জানিয়ে দেন, কেউ যদি জিকির করতে 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 আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি। হাবিব পৃথিবীর বুকে তারা নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ পৃথিবীতে যখন তারা যে কোনো জলসায় বসে জিকির করে আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় বসে আবার ওই বান্দাগুলোর জিকির করি। খবর বুঝতে পারছেন নি? আপনাদের এই জলসাটা একেবারে নরমাল একটা জলসা। আপনি এখানে বসে বসে জিকির করেন, এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি বলে দেন আপনি তো মাহফিলে বসে আছেন, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে, আপনি যদি মুমিন হন, আপনার কনফিডেন্সটা যদি হার্ড হয়, আপনি বলে দিবেন আমি বলতে পারবো আমার আল্লাহ এখন কি করে, আমি বলে দিব আমি জমিনে বসে বসে আমার মালিকের জিকির করি, আর আমার মালিক ওইয়া মালিকের জায়গায় বসে আমার জিকির করে। হাদিস শরীফের কথা এটা, অস্বীকার করলে বা সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। এখন আপনাদেরকে আমি বলি বন্ধু, জিকির মানে হলো, জিকির হলো আরবি, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন এটাও জিকির, কারণ এটা হলো জিকিরের জলসা। কারণ যে ইবাদত একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। হজে গেছেন সেটাও বন্ধু জিকির, ওটা হলো জিকিরের জুলুস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আমি আপনাদেরকে বলি সায়েন্টিফিকদের বক্তব্য, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। বন্ধুরে আমার, আপনাকে আমাকে অ্যালার্ট থাকতে হবে। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। নবীজি জানিয়ে দিয়েছে পৃথিবীতে যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ থাকে, মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। কোথায় আছেন? কিসের নেশায় আছেন? বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত লাভ হবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য কি করছেন? যেই সন্তানের জন্য নিজের জীবন কুরবানি দিয়ে দিচ্ছেন, আল্লাহর গোলামি করেন না, আল্লাহ রাসূলের হুকুমের তোয়াক্কা করেন না, আপনি কিন্তু কোনো উপায়ও খুঁজে পাবেন না। আপনার জন্য বাঁচার একটা রাস্তা আছে খুব চমৎকার। কিসের রাস্তা? বাঁচার একটা রাস্তা হলো খুব চমৎকার। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়। আপনি নবীকে পেতে হলে নবীর প্রেমিক আলেম ওলামার কাছে যেতে হবে। আলেম ওলামাকে ভালোবাসলে নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসলে আপনার আল্লাহর ভালোবাসা। এখানে আসার কারণ হলো আমরা আজকে জিকির করি না, যেই পরিমাণে করার দরকার সেই পরিমাণে করি না। আমরা আল্লাহর জিকির করা বন্ধ করে দুনিয়ার জিকির করা শুরু করে দিয়েছি। কথা কন না কেন? যেই আল্লাহ এত সুন্দর করে বানাইলো, দুটি হাত দিল, দুটি পা দিল, এত সুন্দর বডি তৈরি করে দিল, বিচরণ করার জন্য এত সুন্দর পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়ে দিল, সেই আল্লাহর কথা আমরা মনে করি না। পৃথিবীতে একটু সময়ের জন্য যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করে আমরা সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে বন্ধু। বিষয়টা হলো, এটার সাথে একটা বিষয় দিয়েছে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে বন্ধু। এখন এটা নিয়ে আলোচনা করতে হলে আমাকে পর্দা নিয়ে আলোচনা করতে হবে। একটা আলোচনা শোনার দরকার আছে নি? আছে?
আলোচনা শোনার দরকার আছে। এই জন্য আমি এর শুরুতে হেডলাইন দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকে, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি আমি নিজে তো জাহান্নাম থেকে বাঁচতে পারি না, আরেকজনকে বাঁচাবো কেমন করে? কারণ বাঁচতে না পারার এবং বাঁচাবার মানসিকতা না থাকার কারণ হলো আজকে আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত, আল্লাহ এবং আল্লাহর গোলামি আমরা করতেই চাই না। আপনারা ভুলে গেলে চলবে না, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী বন্ধু ইমামুল মুরসালিন, নবীদের নবী। তিনি রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সফল। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি অনেক কিতাব লিখেছেন, ইংলিশে অনেকগুলো কিতাব, এ টু জেড কমপ্লিটলি আমার দেখার সুযোগ হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট religious personalities of all prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam was the most successful. জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় বন্ধু সফল। এই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? আপনারা জানেন কিনা জানেন না, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বুঝতে পারবে বন্ধু। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বেঠিক? আজকে কি আমরা সফল হতে পেরেছি? পারি নাই। কারণ কি জানেননি? নবীজির আদর্শকে আমরা ধারণ করতে পারিনি, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার অপশন হচ্ছে, আমি দুইটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। কয়টা? একটা হলো স্বামী স্ত্রীর বন্ধন, আর একটা হলো পর্দা। এই দুটোর বন্ধন একটার সাথে আর একটা সম্পৃক্ততা রয়েছে। এই দুটো এখন বেশি বেশি আলোচনা, বেশি বেশি করার দরকার। আমি বন্ধু, আপনারা জানেন পুরুষের জন্য যেমন, নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, তেমনি পুরুষের জন্য পর্দা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন, আগে আমি পুরুষদেরকে দিয়ে ধরবো, সারা জীবন নারীর পর্দার ওয়াজ করেছি, কিন্তু এখন পুরুষগুলো 100% বেপর্দাশীল হয়ে গেছে। এই জন্য পুরুষদেরকে, পুরুষের পর্দা নিয়ে আজকে আমি আলোচনা শুরু করব। আগে কষ্ট হবে নি? শুনবেন তো বন্ধুরে আমার দিকে তাকান। 3 ধরনের পোশাক আমার আল্লাহ দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। 3টা পোশাকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই তাকওয়ার পোশাকটা কোনটা? আমার দিকে তাকান, বিশেষ করে যুবক। এইটুকু বাচ্চাদের পরনেও বন্ধু জিন্স প্যান্ট দেখা যায়। বিশেষ করে জিন্স প্যান্টকে যারা আপন করে নিয়েছেন তার আলোচনাটা ভালো করে শোনেন। কোন প্যান্ট? বলে হুজুর, এত পোশাক থাকতে আপনি জিন্স প্যান্টের কাছে কেন গেলেন? কারণ জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান কাফেররা। আমরা মুসলমানের জন্য মেসওয়াক করা দরকার, কিন্তু মেসওয়াককে জ্যান্ত হত্যা করে বন্ধু বেঈমানেরা সর্বপ্রথম ব্রাশ আবিষ্কার করে মুসলমানের হাত থেকে মেসওয়াক কেড়ে নিয়ে ব্রাশ ধরাই দিছে। আমরা আগে ছোট্ট থাকতে সকালে ফুরকানিয়া মাদ্রাসায় গেছি, বেঈমানেরা কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালে ফুরকানিয়া মাদ্রাসাকে জ্যান্ত হত্যা করে ফেলেছে। এমনি ধীরে ধীরে একটা করে মুসলমান আজকে মুসলমানিত্ব থেকে দূরে চলে গেছে। বন্ধুরে আমার, এদিকে তাকান।
তাকওয়ার পোশাক সম্পর্কে এদিকে তাকান। উপর দিয়া থাকবে নাভি বরাবর, উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়া থাকবে বন্ধ টাকনোর উপরে। নিচে দিয়া থাকবে কোথায়? নিচে দিয়া থাকবে টাকনোর উপরে, উপর দিয়া থাকবে নাভি বরাবর অথবা উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন পুরুষের জন্য ফরজ। এখন আপনি উপর দিয়েও রাখলেন নাভির নিচে, নিচে দিয়েও রাখলেন টাকনোর নিচে, আপনি ফরজ তরক করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে ওই সমস্ত পোশাক পরনেওয়ালা বান্দাগুলোর ঠিকানা হলো জাহান্নাম। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। হুজুর, এই 3 শ্রেণীর মানুষগুলো কে গো? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম হলো বন্ধু যারা জিন্স প্যান্ট পরে। নাউজুবিল্লাহ। বল হুজুর, হাদিস শরীফের মধ্যে কি জিন্স প্যান্টের কথা আসছে? না, আমি বলছি। বলে কেন বললেন? বর্তমানে একমাত্র একটাই প্যান্ট, জিন্স প্যান্ট অথবা গ্যাবার্ডিং প্যান্ট যেটাই বলেন আপনি, এই দুইটাই থাকে কন্টিনিউ নাভির নিচে এবং টাকনোর নিচে। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত নেই? আমি আপনাকে বলি, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। আল্লাহ সুন্দর করে বানাইয়া ইসলাম একটা সুন্দর রাস্তা দিয়ে দিয়েছে। এই সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে আপনি যেন ইসলামের রঙে রঙিন হয়ে আপনার অল সাইডকে সুন্দর রঙিন করতে পারেন। কিন্তু আপনি তো সেই রঙে রঙিন হননি, আপনি আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। বন্ধু, আমি আপনাকে বলি, এই যে জিন্স প্যান্টটা আপনি এখন মনে মনে ভাববেন যে হুজুর আমি নিচে দিয়ে বটে দিব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে বটে দিবেন। আপনি নিচে দিয়ে বটে টাকনুর উপরে হয়তো তুলতে পারবেন, কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও এই প্যান্টটাকে উপর দিয়া নাভির নিচে নাভির উপরে তোলা সম্ভব নয়। কারণ তাকে সৃষ্টি করা হয়েছে একবার স্মল, ছোট করে। ঠিকটা বলতে পারলেন না সবাই? আপনারা আগামী কালকে থেকে ট্রাই করে দেখবেন। এটা আমার কথা না, আপনাদেরকে শিক্ষার জন্য বলছি বন্ধু। এটা উপর দিয়ে হাজার টানলে উপরে উঠাতে পারবেন না, এটা নিচেই থাকবে। এই পোশাক আপনার আমার জন্য বৈধ নয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কিন্তু মানুষ এই জিন্স প্যান্ট পরলে একটু ফিটিং টিটিং দিয়ে গেলে মানুষ মনে করে সম্মানী পোশাক পরেছেন। আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর বুকে কোরআন হাদিস যেটাকে সাপোর্ট করে না, ওই পোশাকটা তুমি পরেছো। এই পোশাক পরার কারণে তোমাকে কাল কিয়ামতের দিন অপমানের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানে একটা আসলো, আর যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর হাবিবের বিধান মেনে বন্ধু সুন্দর শরীয়ত মোতাবেক পর্দা করে পোশাক পরেছেন, আপনার জন্য কাল হাসরের ময়দানে অসংখ্য জান্নাতি পোশাক আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমার যেটা পছন্দ তুমি সেটা গ্রহণ করে নিতে পারবা, আল্লাহ তোমাকে কিছুই বলবে না। বুঝে আসছেনি আমার কথা আপনাদের? আমি বললাম 3 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই, দয়া নাই, মায়া নাই। আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে একটা হলো বন্ধু টাকনুর নিচে নাভির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে অহংকার করে যারা পোশাক পরে, আর একটা হলো বন্ধু উপকার করে মানুষকে খোটাতে, আর একটা হলো মিথ্যা কথা বলে বলে ব্যবসায়িকরা কাস্টমার থেকে টাকা কামাই করে। আছে না নাই? এখনকার বাংলাদেশের ম্যাক্সিমাম দোকানদার কসাই, স্মার্ট, একেবারে 100% স্মার্ট কসাই। ঠিক কিনা বলে? বন্ধু মনে রাখবেন ওয়াজ, তাহলে কি করা যাবে না? আমি দেখি জুম্মার দিনে বন্ধু একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে মসজিদে আসে। আল্লাহর হাবিব বলেছেন একদিন আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুটো সালাম দিলেন, একটা সালামের জবাব আপনার আমার প্রাণের নবী দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সালাম না দেওয়ার কারণ কি গো নবী? আমার নবী বললেন সালাম না দেওয়ার কারণ হলো তার পরনে 2টা লাল রঙের পোশাক ছিল। কারণ একবারে টকটকে লাল কাপড় পরা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। এই পোশাক পরা যাবে
যাবে না, কোনোভাবেই 1 ইঞ্চি পরিমাণ স্বর্ণ পরা যাবে না। বন্ধু, আমি আপনাদেরকে বলছি, আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে নবীজি দেখলেন একজন এসে নামাজের নিয়ত করে ফেললো। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু বানিয়ে এসে তিনি আবার নামাজের নিয়ত করে ফেললেন। আবার তিনি এসে নামাজের নিয়ত বললেন, নবীজি বললেন, তুমি ওযু করে আসো। দুইবার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। আবার তিনি যখন আয়েশা নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন, তুমি ওযু করে আসো। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার আপনি কেন গো নবী তাকে ওযু করার কথা বলছেন? এবার আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন গো নবী? তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। এখন আমাদের মধ্যে এটা আছে না নাই? আমাদের সমাজে এটা আছে না নাই? এখন আমি যদি একটা ছেলেকে এখান থেকে দাঁড় করাইয়া যদি বলি, তোমার প্যান্টটা একটু দেখাও তো আমাকে, মাজাটা কোথায় আছে, আপনি দেখবেন নাভি থেকে কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে আছে। আছে না নাই? এই পোশাক মুসলমানের জন্য বৈধ নয়। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, সারা জীবন আপনি চেমনি পড়েছেন। কিন্তু বন্ধু, এখন থেকে আর এমনি পড়া যাবে না। পড়বেন আপনারা কেউ? বলে, হ্যাঁ হুজুর, আমি তো অফিসিয়াল জব করি, সমস্যা কি? আপনাকে জিন্স প্যান্ট পরতে হবে এমন কোনো কথা নেই। আপনি কাপড় কিনে দর্জি দোকানে গিয়ে এমন ভাবে পোশাক বানান, দেখবেন এদিক দিয়ে নাভি বরাবর থাকবে, নিচে দিয়ে টাকনোর উপরে থাকবে। আছে না নাই? অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন, দেখা যায় না? অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন গলায় টাই ঝুলানো থাকে, প্যান্টটা নাভি বরাবর থাকে, নিচে দিয়ে টাকনোর উপরে থাকে। দেখবেন তাদেরকে কি স্মার্ট হ্যান্ডসাম, উপরে ব্লেজার পরা থাকে, দেখবেন তাদেরকে দেখতে কত স্মার্ট হ্যান্ডসাম দেখা যায়। যায় না? যায় না? মানুষটার চেহারাটা দেখতে কালো হলো, পোশাকের কারণে তার মাধুর্যটা অনেক বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আপনারা বলেন আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু পোশাক পরার পরেও যদি লজ্জাস্থান দেখা যায়, আপনি মনে করেন সে কি উলঙ্গ না পোশাক পরিহিত? এটা হলো পুরুষদের বন্ধু। এবার নারীদের দিকে আমি একটুখানি যাব। আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ঊলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, নারীদের কই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষদেরকে দেখো না। সুবহানাল্লাহ বলে না কেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মহিলারা দেখায়নি রূপ। সর্বপ্রথম বলবো, নবীজি বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়। এখন আমরা কুমিল্লাতে অনেক মেয়ে আছে না, অনেক মহিলা আছে না, এমন পাতলা শাড়ি পরে শাড়ির দিকে তাকাইলে তার বডি দেখা যায়। নবীজি জানিয়ে দিয়েছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, তোমরা মনে করবে এটা পোশাক পরিহিত নারী নয়, ওই নারীটা ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা মনে করবেন যেটা এরকম ল্যাংটা পোশাক পরে, কি পরে? যেটা এরকম উলঙ্গিনী নারীদের মতো পোশাক পরার পরে অঙ্গ দেখা যায়, বলে হুজুর অঙ্গ দেখা গেলে সমস্যা কি? নারীরা বিশেষ কারণে বন্ধু হাতের তালু, পায়ের তালু দেখাতে পারবে। আর বিশেষ যদি জরুরি, যেমন ধরেন হজে যাবে, পাসপোর্ট করা লাগবে, ছবি উঠাইতে হবে না, এরকম বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি দেখে রাখা নারীদের জন্য ফরজ। কথা বুঝতে পারছেন? বন্ধুরি আমার, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দরবারে। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছেন। নবীজির দরবারে বন্ধু কিছু মহিলা ছিলেন, তখন ওনাদেরকে বলতেছেন, নবীজি তোমরা এখান থেকে আত্মগোপন করো, চলে যাও। কি করো? এখান থেকে চলে যাও। তখন ওই নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? নবীজি বলেছেন, উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। নারীদের পর্দাটা কত সেনসিটিভ, খেয়াল করছেন নি? তার মানে হলো, একটা অন্ধ পুরুষও যদি কোনো নারীর সামনে দিয়ে হেঁটে যায়, তার সাথে দেখা করা যদি শরীয়তের বিধানে না থাকে, তাহলে তার দিকে চুকি দিয়েও তাকানো যাবে না। এখন আমাদের দেশের মহিলারা নতুন বর আইলে জানালা দিয়ে চায়, ঠিক কিনা বলে?
আমি মিছা কথা কইছিনি? স্বামীর তৌফিক নাই, কলা পাতা দিয়ে বেড়া দিয়ে দিছে, এমনি কলা পাতা ফাঁক করে চায়, আছে না নাই? ওই নারী পর্দাশীল নয়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? নবীজি বলে দিয়েছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? এখনকার দেখবেন যেই মহিলার স্বামীর সাথে সম্পর্ক নাই, যেই মহিলা পাতলা কাপড় পরে অভ্যস্ত, এটাই বন্ধু স্বামীর সাথে গন্ডগোল। আমার কথা কয় না? যেইটা দেখবেন এতগুলো বাচ্চা কাচ্চা আছে ঘরে, সুন্দর স্মার্ট সুন্দরী বউ আছে ঘরে, জিন্স প্যান্ট একটা পরবে, শর্ট একটা গেঞ্জি করবে, মাঝখান দিয়ে নাভিটা দেখা যাবে, পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যাবে। আপনি দেখবেন যেই ছেলেরা ম্যাক্সিমামই পাঞ্জাবি না পরে যদি গেঞ্জি পরে নামাজ পড়ে, আগামী কালকে থেকে দেখবেন, আমি নিজে দেখছি অনেক, যখন সে রুকুতে যাবে নামাজে দাঁড়াইয়া, আপনি দেখবেন পিছন দিক দিয়ে 100% লজ্জাস্থান দেখা যায়। আমার কথা কয় না কেন? ভুল বলছিনি? যেই ছেলেটা বেশি সুটাম সাটাম করে চলে, এটা দেখবেন ঘরে বউর সাথে দ্বন্দ্ব। আর যেটা সব সময় বন্ধু চুল লাল নীল করে কালো করে, বন্ধু পাতলা জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এটাই দেখবেন স্বামীর সাথে দ্বন্দ্ব। আছে না নাই? আমার নবীজি বলেছেন, নারীরা হচ্ছে ফুলদানির ফুলের মতো। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা কত মর্যাদার জানেননি? বলবো। নবীজি বলেছেন, আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া ইহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। নারী জান্নাত সহজ না? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা যখন ঘর থেকে বের হয়ে আসে, শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, আপনাদের আমাদের মাঝে, এই এই বোট পকেটে ঢুকা, পকেটে ঢুকা, সবগুলো পকেটে ঢুকা। এই এ ডানে বামে সাউকিরে, তুমি কি আমার ফাঁকি দিতে চাও নাকি? পকেটে ঢুকা, পকেটে ঢুকা। এই 364 আজকের রাত বাদ দিলে আরো 364 রাত্র, একটা রাত এক বছরে। তখন কি করো? বাদাম তখন বুট খাইতে পারো না? এহেনে বুট খাইতে মনে কয় না? এই আমি কিন্তু দাঁড় করে এখানে ধরামু। আমি রংপুরতে আইছি না, আমি কুমিল্লারি ফুলা। বোট বাদাম সব পকেটে ঢুকাও। এখানে বসতে হইলে আমি কিন্তু তোমাদের 3 জনকে চিন্তা রাখছি। আমি অনেকক্ষণ ধরে তোমাদের দিকে তাকাই আছি, আমি দেখতেছি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। না দিয়ে পরিবর্তন হয় না। তোমরা তো সময় যত যাচ্ছে তোমাদের বেপরোয়া গতি তত বাড়তেই আছে। কিরে কি ভুল কইছি আপনারা? কখন এই জায়গাটা কি বোট খাওয়ার জায়গা? এটা বাদাম খাওয়ার জায়গা? আরে বেটা, এটা হইছে প্রেমের জায়গা, ঠিক কিনা? আরো জোরে, এটা কিসের জায়গা? দিদি পানি তোলে দে, মাঝি হেলা করিস না, দেবে পানি তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দি নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দি নৌকায় আমি যাব মদিনা। থাইমে গেছি, এরপরেও কয় না বলে হুজুর কোন কদুর কথা। সবাই কইছে না তো, 2-3 জনে কইছে। এই আসলে এটা বলাটা উচিত না। আমি একজন রাইটার, আমার লেখা ইসলামী সঙ্গীত, হাম নাতের অভাব নাই। তোমরা চাইলে আমি শোনাবো, তবে তোমাদের মনোযোগ থাকতে হবে। মনোযোগ থাকবে? গজল গাইবো? আমার সাথে ধরতে পারবা সবাই? হ্যাঁ গাইবো গাইবো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে,
লাখো সালাম কদমি নবী, লাখো সালাম। সবাই নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কদমি। কথা দিলাম মন দিয়ে যদি ওয়াজ শোনেন, একটু পরে পরে গজল শোনাবো, কারণ আমারই মন পিঞ্জর ভরা গজলে। আরো জোরে কর না, আরো জোরে। আরেকটা গাইতাম নি, এটা আমার লেখা আমার সুর, এটা আমার লেখা আমার সুর। আপনারা পারলে আমার সাথে সুর দিবেন ইনশাআল্লাহ। খেয়াল করবেন আমি কিভাবে বলি, আমি ছেড়ে দিলে আপনারা ধরে ফেলবেন, ঠিক আছে? এখন যেটা গাইছেন, হ্যাঁ। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। এগুলো আমার অনলাইনে গাওয়া আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করবেন। তবে আজকে যতটুকু সম্ভব একটু একটু করে গাইব। কি কিছু বলবেন? আচ্ছা, তোর মনে নাই স্লোগান দিতে? সত্যি একটু ইয়া না হইলে কি আছে, জেনারেল মাইন্ডের লোক হইলে কি আছে? আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম গজল আরো গাইব, ইচ্ছা মধ্যে গাইব, আপনারা শুধু শুনবেন। নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, এই কথাটা খুব গভীরভাবে শোনেন, আল্লাহ রাসূলের হাদিস। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে কিছু মর্দা মহিলা আছে। কি আছে? খেয়াল করেন শব্দটা কি? মহিলা, মর্দা মহিলা। হুজুর এই মর্দা মহিলার মানে কি? আপনার আমার প্রাণের নবী বলেছেন এই মর্দা মহিলার মানে হলো ওই মহিলাটা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চলাচল করবে। আছে না নাই? আপনারা আমার দিকে তাকান, হাসি দিয়েন না, কেউ হাসি দিয়েন না। হাসির কথা কইব না, মানে বাস্তবতাটা তুলে ধরি। আমি কিন্তু আমার পরিবারের পুরো পরিবারের শপিং কিন্তু আমি করি। আমার ফ্যামিলিতে মা বোন যা আছে
একবারে জুতা থেকে একবারে মাথা পর্যন্ত সবকিছু কিন্তু আমি কিনি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাইরে যায় না মার্কেট করতে। আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু, পুরো মার্কেটে যা আছে সব নারীদের, সব নারীদের। আমরা পুরুষের আছে একটা লুঙ্গি, আছে একটা গেঞ্জি, আছে একটা শার্ট, আছে একটা পাঞ্জাবি, আছে একটা প্যান্ট। না ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? আমরা পুরো মার্কেট জুড়ে দেখি নারীদের কাপড়। ওই মর্দা মহিলা যাদের কথা আমার নবী বলেছেন, ওই মর্দা মহিলাগুলো আমরা পুরুষের 2-4টা কাপড় চোপড় এগুলা নিয়ে টানাটানি করে। ওমা কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, যেই মহিলাটা পুরুষের এখন দেখবেন মেয়েরা জিন্স প্যান্ট পরে, ওখানে দেখবেন মেয়েরা গেঞ্জি এবং শার্ট পরে, পরে কি পরে না? চলাফেরা একবারে দেখবেন এখন পুরুষের শু পরে, কিন্তু শুয়ের মধ্যে কিছু ফুল টুল লাগাইয়া, আছে না নাই? আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোকে আল্লাহ রাসূল অভিশপ্ত লানত দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে মর্দা মহিলা, এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো জাহান্নাম। এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। পারবে খেতে? ঘামের গন্ধ করলে তো একজন আরেকজনের কাছে যায় না, কাছে পাশে বসে না, বসে? বন্ধুরে আমার, এইটা খেতে দেওয়া হবে, এদিকে তাকান, কিন্তু ওখানে বলতে পারবেন না যে আমি খাবো না। আল্লাহ বলেছেন খাইতে হবে বাধ্যতামূলক। লা ইয়ামুতু, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবা না, অদৃশ্য হতে পারবা না। উপায় আসেনি কোনো? তাহলে এখন আসেন, এই যে মহিলারা বেপর্দাশীল ভাবে চলাফেরা করছে, এটার জন্য দায়ী কি মহিলা না আপনি? বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এটা বুঝতে পারার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাই যদি তার বোনকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, বাবা যদি তার মেয়েকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলিং এ নিয়ে আসে। আমি একবার অনেক আগে আমার একটা সম্পর্কে বড় ভাই হয়, বুঝছেন নি, নতুন বিয়ে করছে, ভাবি একটু সুন্দর, বুঝছেন নি, ভাবি একটু সুন্দর। এখন ওনার বাড়িতে পার্টি, আমার কষ্ট মনে আছে, আমি লজ্জায় মাথাটা নিচে করে রাখলাম। তখন তো আমি অত কিছু বুঝি না, পড়ালেখাও মাত্র চলতেছে। আমি দেখতে পাইলাম ওই বড় ভাই ভাবিকে বলতেছে ওই শাড়িটা পরো, ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য। এটা কি ইদ্দা গরু? কথা বলেন না, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে আসেনি? এটা তো বেঈমান কাফেরদের সংস্কৃতি, এটা ইমানদারের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না, এটা ইমানদারের কাজ না। ও বন্ধু, আপনারা সবাই পুরুষ, আমরা এখানে সবাই পুরুষ। এই নারীদের বেহায়াপনা অশ্লীলতার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দায় নিতে হবে। এই দায় এড়ানোর কোনো সুযোগ আপনার আমার নাই। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বলেন। তাহলে পুরুষের জন্য পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। এবার আসেন, বল হুজুর ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? আমার দিকে তাকান, ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? সমস্যাটা কোথায়? সমস্যা হলো হাজবেন্ড ওয়াইফ। আমি আপনাকে আপনার নিয়ে মূলে আসি। আল্লাহ রাসূল বলেছে আপনি মেয়ে বিয়ে দিবেন, এমন এক ছেলে দেখে, অনেক অপূর্ব সুন্দর ছেলে খুঁজতে হবে না। হ্যাঁ, সুন্দর দেখবেন, ধনী কিনা দেখবেন, তবে মূল গোড়ার দিকে তাকাবেন, ছেলেটা ধর্ম ধনের ধনী কিনা। ছেলেটা যদি আল্লাহ হয়, দেখতে যদি কালো হয়, দেখতে যদি বিশ্রীয় হয়, কিন্তু সে ধর্ম ধনের ধনী, আদব কায়দা শৃঙ্খলতার মধ্যে আছে, ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন, মেয়েটা চিরসুখী হবে। এখন তো আমরা চামড়ার সৌন্দর্য খুঁজি, এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টেকে না।
মনে রাখবেন, ধন একদিন ফুরিয়ে যায়, চামড়ার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু ধর্ম, ধনের ধন, দিনের শিক্ষা কখনোই বন্ধু এটা ফুরায় না। যত যায় শুধু এটা ব্রাইটনেস হতে থাকে। সমস্যাটা আমি তুলে ধরে নাইলে তো বুঝবেন না। মেয়ে বলে হুজুর মেয়ে, নবীজি বলে দিয়েছেন ও বন্ধু, বেয়াদব সুন্দরীর চাইতে কান কাটা বাঁধি দাসী আল্লাহওয়ালা অনেক বেটার। কে? কান কাটা বাঁধি দাসী, ঠিক কিনা বলেন? সময় কি বেশি হয়ে গেল নি ওয়াজ করতে করতে? আমি তো ভাবছি 1 ঘন্টা আলোচনা করব। আমনে কোন সারা রাত ওই এন্ডা কোনা দিয়ে কইতেছে হুজুর রে কোন অ্যাডভাইস দিতেছে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? আপনারা কান আর চোখ দুইটা দুইটা, আমরা যে কয়টা কল্পনা করতাম না। কারণ আমি শুধু একজন বক্তা না, আমি একজন টিচারও। দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, এই কারণে আমার সাথে ফাজলামি করতে পারে না ওয়াজে বসে কেউ। আমি যদি 5 ঘন্টাও লাগে আমার জায়গাকে আমি আমার কন্ট্রোলিং এ আনার পরে ওয়াজে ঢুকি, তার আগে ঢুকি না। কেন জানেন? আল্লাহ রাসূলের নিষেধ, যে আমার সাথে আমার ভাই আছে, আমি এসে ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে পারছি, গ্রহণযোগ্য একজন পার্সন, অল সাইডস পারফেক্ট। উনিও এই হাদিস পড়েছেন। নবীজি বলে দিয়েছেন, যেখানে মানুষের মানসিকতা নাই সেখানে ওয়াজ করো না, বন্ধ করে দাও। কথা কি বুঝতে পারছেন? তো মোটামুটি এখন একটু ভালো লাগে না? আস্তে আস্তে মানুষটি আইতেছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তোমরা কি পিছনে যারা বইছো বিরিয়ানির জন্য আইছো না ওয়াজ শুনতে আইছো? হ্যাঁ, ওয়াজ ওয়াজ। মাশাআল্লাহ, দাত্রী আপনার দেশ কোন অনেক সুন্দর, দাত্রী এখনো দেখা যায়। এই মিয়া একটু হাসার জন্য বলছি, অনেকে দেখছি গোমরা পুকে হুতুম পেছার মতো বসে রয়েছেন। বলে হুজুর এইভাবে কথাটা বললেন কেন? নবীজির হাদিস, নবীজি বলছে যেই মানুষ গোমরা মুখে থাকে ওই মানুষ নাকি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ সবসময় হাসি খুশি ফ্রি থাকে, নবীজি বলেছেন তার জীবনটা একটু সুন্দর এবং স্বাভাবিক থাকে। নবীজি সুখী থাকার জন্য, সুন্দর থাকার জন্য, অনেক সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন। এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার ওয়াজ গুছাই ফেলতেছি। মেয়েদের দিকে তাকাবেন বন্ধু, অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ধনীর বেটি কিন্তু আল্লাহওয়ালা না। আপনি অনেক ধনী হোক, অনেক সুন্দরী হোক, যদি আল্লাহওয়ালা না হয় আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না। যদি বউ করে ঘরে আনেন তাহলে এটা এনেই বন্ধু, ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতোই বাচ্চা আসবে, এটা কথা শুনবে না। কথা কন না কেন? এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। স্বামী স্ত্রী এমন একটা নেয়ামত, তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে। তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই? এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধু স্বামী স্ত্রীর গন্ডগোল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো। এটা আসবে তো, এটা যখন ওই ঢুকবো যেহেতু এটার মধ্যে আসবে। আল্লাহ কি কইছে? তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে কি করো? সৎ ব্যবহারের মাধ্যমে জীবন যাপন করো। এখন কি আমরা কি করি? কথা বলেন, করি? করি না। এই করি না এই কারণে আমরা জানি না, এই জন্য। আমার দিকে তাকানো বন্ধু, আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই, আছে না নাই? পুরুষের দোষের শেষ নাই। বলে হুজুর কেমন দোষ? আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে,
তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড়, তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়, এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন তোমার উপর, তোমার বিবির উপর, তোমার উপর, দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন বিবি যদি 100টা ভুল করে তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না, বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও? তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপর মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু, বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমাদের মধ্যে সমস্যার শেষ নাই। আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না। অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে উঠানো হবে। মারহাবা বলেন। আমার কথা আপনারা বুঝতে পারছেননি? আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন। আপনি আপনার অহংকারের কারণে, অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এখন বিবির মোহরানা আটকায় রাখবেন নি? হ্যাঁ, আটকায় রাখবেন। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই? চরিত্রহীন আছে না? বড় বউকে ঘরে রেখে, বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়িয়ে আরেকটা বিয়ে করে। তোমার তো বিয়ে 4টা বৈধ, কয়টা? তুমি যদি সক্ষম পুরুষ হও তোমার বিয়ে কয়টা বৈধ? আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন? খেয়াল করবেন কাকে বেশি ভালোবাসেন। নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। নবীজি বললেন তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না। এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন। এখন বিসি ফালাইতে যাই একজনে ফালাইতে গেছে, আরেকজনে দেখে ফেলছে বুবু তুমি কি ফালাইলা?
আমি একটু খেজুরের বিচি ফালাইছে, কে দিছে? আমার নবীজি দিয়েছে। এমনি করে 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 নবীর যতগুলো বিবি সবাই দেখে একটা একটা করে খেজুরের বিচি ফালায়। তার মানে সকল বিবি জানতে পেরেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন কাউকে কম কাউকে বেশি নয়, আমরা সকলকেই সমানভাবে ভালোবাসি। আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু সেই নবীর আদর্শকে ধারণ করতে পেরেছি? পারি নাই, পারি নাই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, একজন বিবি কি করলো, একজন স্বামী কি করলো, বড় বউকে ফেলে ছোট বউকে বিয়ে করলো। এখন ছোটটারে বিয়ে করার পরে বড়টার কোনো খবর রাখে না, খোঁজ রাখে না, আছে না নাই? আপনাদের এই তেতুয়ারাতে আসেনি? আমার তেতুয়ারা তো আছে। ওটা এটা আবার কি কথা? হ্যাঁ, কত জঘন্য খবর দেখেন। আল্লাহর নবী, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু একটা বিবিকে রেখে তুমি আর একটা বিবি বিবাহ করলে, এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে, বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে। নবীজি বলেছে, স্বামী হয়েছো, যোগ্য স্বামী হতে পারোনি, কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায়, ঠিক কিনা বলেন? এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না? এখন করতে হলে কি করতে হবে? ইসলামের আইন মানতে হবে। বন্ধুরে আবার, আমি একটু বিবিদের কাছে যাব, স্ত্রীদের কাছে যাব, কারণ এখন আমাদের সমাজে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে। কি? সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায়, আছে না নাই? সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয়। স্বামী যদি সময় মতো দিতে না পারে, স্বামীকে অনেক অপমান অপদস্থ করে, আছে না নাই? আমাদের বাংলাদেশে, আমাদের অনেক জায়গায় আমি দেখেছি, আমার গ্রামের মধ্যেও আছে। আপনারা ইমাম সাহেবের যে মনটা খারাপ, জিজ্ঞানছে কি হয়েছে? আসেনি কন্যা, আমারে আসেনি কন্যা, পকেটের টাকা চুরি করে না? স্বামীর পকেট থেকে যদি কোনো বিবি টাকা নেয়, এটাকে চোর বলা যাবে না, এটা প্রেম। কথা কয় না? আছে না নাই? কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা, তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামীকে দিয়ে আবার অপমান করা। মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটা ঘটনা বন্ধু শোনেন। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্ন দেখলেন, গভীর রজনীতে স্বপ্ন দেখলেন তার মেয়ে মারা গেছে, মেয়ের স্বামী পৃথিবীতে আছে। ওই বুড়ির মেয়ে, ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন ওই বুড়িমা গভীর রজনীতে বন্ধ স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েটি জাহান্নামের মধ্যে ফেরেশতারা মাথার মধ্যে আগুনের পেরেক বসাচ্ছে, হাতের মধ্যে আগুনের বেড়ি পরিয়ে দিয়েছেন, পায়ের মধ্যে ঠিক সেম ভাবে পরিয়ে দিয়েছেন। তখন এই বুড়িমা মেয়েকে প্রশ্ন করলো, মা তোমার এই দুর্দশার কারণ কি? মা গো, আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি, আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি, আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি, আমি এমন কোন অপমান অপদস্থ নাই, আমি আমার স্বামীকে করিনি, আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা। বন্ধু, স্বামী কিন্তু বেঁচে আছে। বুড়িমার রাত পোহায় গেল, সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল, মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল, বাবা গো আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর, আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। এখন স্বামী বলতেছে, না না না, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। তার কারণ হলো, এই কারণে আমি তাকে ক্ষমা করব না, কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে, কোনোদিন সে আমাকে মূল্যায়ন করেনি। আমি যদি বলেছি ওই দিকে যাইও না, সে আমার কথা শুনেনি, ওভারটেক করে গিয়েছে, এমনি করে করে যত অবমাননা সবগুলো করেছে, আমি ক্ষমা করব না। এবার ওই বুড়ি কি করলেন, কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে বুড়ি মা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মেয়েটা আমি দেখেছি জাহান্নামে এমন এমন বিপদে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জামাইয়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছি, সে বলে দিয়েছে সে ক্ষমা করবে না। এখন সে যদি ক্ষমা না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা ক্ষমা পাবে না, মুক্তি পাবে না। এবার আমার আপনার প্রাণের নবী ওই স্বামীকে ডাকলেন। স্বামীকে ডাকার পরে আমার আল্লাহ নবীজি বলে দিলেন, তুমি যদি তোমার বিবিকে আজকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী নবীজির কথা শুনে স্ত্রীকে ক্ষমা করে দিলেন। বুড়িমা পরে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে জাহান্নাম থেকে জান্নাতে অধিষ্ঠিত করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে তাদের জন্য বড় নিয়ামত। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু এখনকার যুগে কিন্তু বেপরোয়াভাবে চলাফেরা করে। আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু, খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হতে দিত না। বাড়িতে কাজের লোক রাখতো, দাসী রাখতো, ঠিক কিনা বলেন? রাখতো কি রাখতো না? দাসী রাখতো কিনা? তৎকালীন সময়ে, আমার কথা শোনেন, তৎকালীন সময়ে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, এক স্বামী তার বিবিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চলে গেলেন আল্লাহর জন্য, সফরে বের হয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, বিবি রে, তোমার যা কিছু প্রয়োজন আছে আমি বাড়িতে দাসী দিয়ে গেলাম, আমার যা কাজের লোক দিয়ে গেলাম, তার মাধ্যমে তুমি কি করবা? তোমার সকল চাহিদা তুমি পূরণ করবা, কিন্তু বাড়ির আঙিনা ছেড়ে বের হইও না। হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো, তখন তার বাবা সিরিয়াস অসুস্থ, কিন্তু স্বামী তো বলেছে তুমি বাড়ি ছেড়ে যেও না। এবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী নিষেধ করে গিয়েছে। নবীজির কাছে এইভাবে পাঠালেন খবর, কিন্তু আমার বাবা সিরিয়াস অসুস্থ, আমার বাবাকে দেখতে যেতে চাই, যেতে পারবো কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে তুমি যেও না। মেয়েটা ধৈর্য ধরলো, ধৈর্য ধারণ করে বন্ধু অবস্থান করলো, ধৈর্য ধারণ করে অবস্থান করলো। কিছুদিন পরে আবার খবর আসলো, এই মেয়েটার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আবার খবর পাঠালেন নবীজির কাছে। নবীজি বললেন, তোমার স্বামী এসেছে না? তার স্বামী এসেছে, কয় না, কিন্তু স্বামী যদি না আসে অনুমতি ওভারটেক করে যাওয়া যাবে না। মেয়েটা কি করলেন না বন্ধুরে আমার, স্বামীর কথা অমান্য করলেন না, নবীজির কথা অমান্য করলেন না, তিনি তেনার বাড়িতে অবস্থান করলেন। বন্ধু বাবা মারা গেল, কাফন দাফন সব হয়ে গেল। গভীর রজনীতে আল্লাহর প্রিয় হাবিবের কাছে খবর চলে আসলো, নবী গো, আপনি জানিয়ে দেন ওই মেয়েটা আপনার কথা মান্য করেছে এবং স্বামীর হুকুম মান্য করেছে, এই কারণে আমি তার বাবাকে জান্নাতে দিয়ে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর বন্ধন, সুসন্তান পৃথিবীতে আসার বেশি সম্ভাবনা বয়ে আনে। আমি আপনাদেরকে বলে বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া লাগবে? আপনার ধরেন গভীর রজনীতে স্বামী বিছানায় চলে গেল, স্বামী স্ত্রী বিছানায় চলে গেল, কিন্তু স্বামী যখন স্ত্রীকে ডাকবে কাছে আসার জন্য, কিন্তু স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দিল না, মুখটাকে উল্টো দিকে ঘোরায় দিল। আল্লাহর হাবিব বলেছেন, যখন সে স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার, ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই মহিলাটাকে লানতের ফেরেশতা শুধু লানত দিতে থাকলো। বন্ধুরে আমার, আপনারা জানেননি সবচেয়ে বেশি রান্নার ক্ষেত্রে সবচেয়ে রিস্কের রান্না কোনটা? কি? দুধের পক্ষে কে হাত তোলেন? আরে বেটা ডর আসনি, হেসে তো দুধে তো আর তুলতে ভয় পায়। সবচেয়ে রিস্কের রান্না, কারণ আমি আমার মায়ের সাথে অনেক দুধ জাল দিছি। মা হাসে, ছেলে হলে কি মারে সাহায্য করতে পারে না? এমন কোন হেল্প নাই আমি আমার মারে করি নাই। দুধ এমন একটা জিনিস বন্ধু, এটা কিন্তু উতরায় যদি ভালো করে কন্ট্রোলিং এ রাখা যায় না, উতরাইয়ে পড়ে যায়। বলে, হুজুর দুধের কাছে কেন আসলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলে দিয়েছেন, স্বামীর কদর বোঝানোর জন্য,
স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বোঝানোর জন্য, একটা স্ত্রীর কাছে তার স্বামী কতটা দামি সেটা বোঝানোর জন্য নবীজি বলে দিয়েছেন, একটা নারী যদি চুলার মধ্যে দুধ বসায়, দুধ রান্না করা অবস্থায় থাকে, আর এই অবস্থায় যদি তার স্বামী ডাক দেয়, একটা সেকেন্ডও দেরি করতে পারবে না। স্বামীর ডাকটা দিতে দেরি, স্বামীর কাছে চলে যেতে হবে। দুধ পরে সব ছাই হয়ে যাক, তারপরও স্বামীর ডাকে আগে সাড়া দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দাদা ভাইরা আসেনি, এনে অনেকে পান খায় না, দাদি আসেনি, দাদার দাদি আছে না? হ্যাঁ, আমার নবীজি কইতেছে কি জানেননি, যদি পান খায় অভ্যাস হয় দাদা দাদু দুজনে পান খাবেন, যদি চা খাওয়ার অভ্যাস হয় দুজনে একসাথে বসে চা খাবেন। নবীজি জানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে 1 ঘন্টা সময় বা কিছু সময় তারা যদি প্রেমের আলাপ করতে করতে পান খাক, দুধ খাক, চা খাক, কফি খাক, যেটাই খাক, নবীজি বলে দিয়েছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি তারা একসাথে বসে স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে, মহব্বতের আলাপ করে, তাদের আমল নামায়, দুজনের আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, ম্যাক্সিমাম এরকম না? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এখন কিসের মতো? ইঁদুর এবং বিড়ালের মতো। নাকি ভুল বললাম? আরো জোরে। আমি দেখছি এক সময় আমার নিজের চোখে এক বউ, নতুন বউ আইছে শ্বশুর বাড়ি, তা আমি গেছি বউ চাইতাম, ছোট তো বড় ইয়ে না বুঝছি, বউ চাউন যে বালা না জায়েজ নাই, বউ চাইতে গেছি বুঝছেন, বউ চাইতে যাইয়ে দিই বহু ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক দিয়া সিগারেট টানে টোকা মাইরা। নাউজুবিল্লাহ কোন না? আরো জোরে। হেতে পুলিশ, হেদের সেকেন্ড ওয়াইফ। কথা কি কইছি বুঝতে পারছেন? এক্সাম্পল দিলাম, এক্সাম্পল। বিশ্বাস হয় না আপনাদের? ওমা, আপনারা কে কে আমার কথাটা বিশ্বাস করছেন হাত তুলে দেখান তো সোজা কইরা। আমি আবার অন্য বক্তাদের মতো কাল্পনিক গল্প বানাইয়া বলার বক্তা না, আলোচক না। যতটুকু বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। আপনারা সবাই হাত তোলেন নাই, বিশ্বাস হয় না এই কথাটা। আমি নিজের চোখে দেখছি, এ মোটা সুন্দর। আমি কই এটা সিগারেট খানা হিকলো ঘুরতে আছে না নাই? আপনার এখনো আমাদের মাঝে খুঁজতে এরকম বউ পাওয়া যাবে? ও বন্ধু, এইরকম ভাইরাস মার্কা মহিলা বউ বানানো যাবে না। একটা যদি এক বাড়িতে ঢুকে পুরো বাড়ি নষ্ট করে দিবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বললাম, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিল হয় না, তাদের মধ্যে কখনোই নমনীয়তা, নম্রতা, ভদ্রতা থাকে না, থাকেনি। আপনাদের এলাকা তো বর্ডার সাইড নেই, এদিক দিয়ে বর্ডার না, লিবির বাজার বর্ডার এদিক দিয়ে তো। আপনাদের এদিকে মদ টদ খায়নি কেউ? গাঁজা টাজা খায়নি? খায়? বাবা খায়? নেশা করে? নেশা করে? নেশা নিয়ে একটু ওয়াজের দরকার আছে না? কথা কয় না? আপনারা পক্ষে না বিপক্ষে নেশা? একটু ওয়াজ করা লাগবে না? কারণ আপনাদের ছেলেরা তো নষ্ট হয়ে যাবে। এই আমি কই আপনাদেরকে কি বলি, আপনাদের এলাকায় না, আপনাদের এলাকা তো অন্য জায়গা থেকে মানুষ নেশা করতে আসে না? এতে কি প্রভাবটা আপনাদের সমাজে পড়ে না? এদেরকে দৌড়ানি দিতে পারেন না? কেন বলছি জানেন? আমার কথা শুনেন। যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয়, দুজন সমান অপরাধী। কে? আমরা তো মুসলমান, আমরা কি? এই কাজ তো আমাদের কাজ না, এই কাজ হচ্ছে বেঈমান কাফেরদের কাজ। এই কাজ কার কাজ? এটা আমরা মুসলমানদের কাজ। আমি আপনাদেরকে বলি, এটাকে আপন করবেন নাকি এটাকে বয়কট করবেন, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, বলবো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এদিকে তাকান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? এগুলো কার কাজ? কে বলেছে? আল্লাহ। এখন আপনারা আসেন, শয়তান কি আপনার আমার বন্ধু না শত্রু? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু
Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কারণ মুসলমান ইমানদার যত খারাপ কাজ করে সব শয়তানের ধোঁকায় পড়ে করে। আমি আপনাদেরকে বলি, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তারা কি জান্নাত থেকে বের হইছে না? তারা যখন জান্নাতে ঢুকছে আল্লাহ তাদেরকে বলছে তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধম খাইও কি করিও না, গন্ধম খাইও না। কিন্তু তারা শয়তানের ধোঁকায় পড়ে যখন তারা গন্ধম খেয়ে ফেললো, কি করলো? গন্ধম খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে অর্ডার দিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে আউট করে দিলেন। তাও কেমন ভাবে বের করছে জানেননি? তাদের শরীরে কিন্তু কোনো পোশাক ছিল না। তারা যখন এই গন্ধম ভক্ষণ করলো, আমি আপনাদেরকে একটু বলবো কৌশলটা, মানে এটা আপনাদেরকে বলা আমি মনে করি একটু দরকার, আপনাদের শোনা দরকার। তাহলে আমি মনে করি একজনও যদি হেদায়েতের পথে আসে এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। বলবো? শোনেন, আমি গন্ধম গাছটার উৎপত্তি স্থল, গন্ধম গাছটা কোত্থেকে তৈরি হয়েছে এটাই একটু বলি। এটা বললে আপনি মদ, গাঁজা, শয়তানের কৌশল এগুলো একটু কতটা ঘৃণ্য জিনিস বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যখন আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করা হয়েছিল, বানাইছিল আল্লাহ, এক একজন এক এক রকম মত দিছে, এক একটা রিওয়ায়াতে এক এক রকমের বর্ণনা আসছে। কেউ বলে যে 40 দিন, কেউ বলেছে 40 বছর, কেউ বলে 40,000 বছর পরে আদমের দেহে রূহ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আদমকে সব ফেরেশতারা দেখে 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 প্রশংসা করেছে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মুআল্লিমুল মালাইকা, যাকে ফেরেশতাদের লিডার বানাইছে, কি বানাইছে? লিডার বানাইছে। তাকে আল্লাহর আরশের পাশে স্থান দিয়েছে। যখন সে জানতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবে, তখন সে ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিল, আল্লাহ নাকি আদম বানাবে, আদম বানালে তোমরা কি আমাকে ভালোবাসবে নাকি নতুনটাকে? তখন ওই ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ যাকে অর্ডার করবে তাকে আমরা মানব। তখন ওই মুআল্লিমুল মালাইকা পরে যেটা শয়তান হইছে এটার একটু গায়ে লাগছে। তো সবাই দেখে আদম ও সফিউল্লাহকে দেখে প্রশংসা করেছে। কিন্তু এই শয়তান কি করছে, যখন আদমের বডিতে গেছে, আদমের বডিটাকে বিচরণ করেছে, দেখেছে, কিন্তু আদমের বডিতে একটা বদ্ধ কোঠা ছিল। কি ছিল? বদ্ধ কোঠা ছিল। সব জায়গায় ঢুকতে পারছে, কিন্তু বদ্ধ কোঠায় ঢুকতে পারে, কারণ এটা রুহের জগৎ, অত্যন্ত পবিত্র জগৎ, এখানে শয়তান ঢুকতে পারে নাই। আমি এইখান থেকে বের হয়ে আইসাই সে থুতো ফালাইছে। নাউজুবিল্লাহ বলেন। মানে আদম সফিউল্লাহর এই বডিটাকে দেখা সে বের হইল, বের হইয়াই সে আপনার আদমকে দেখে ঘৃণা করে এই শয়তান থুতো ফালাইছে। এই থুতো ফালানোর সাথে সাথে থুতো থেকে কুকুর জন্ম হয়েছে। এই কারণে কুকুর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নাপাক। এই যে শয়তান আদমের বডিতে ঢুইকা যে বিচরণ করছে, যে ময়লা, এই বিচরণের ময়লাগুলো ভিতর থেকে বের করে যেই জায়গার মধ্যে পুঁতে রেখেছিল, ময়লাগুলো থেকে, স্তূপ থেকে কয়দিন পর একটা গাছ উঠছে, এটাই গন্ধম। নাউজুবিল্লাহ বলেন। এটাই কি? গন্ধম। এটা তো নিকৃষ্ট জিনিস। আপনার এই গন্ধমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদম হাওয়াকে থাকতে দিলেন, বলেছেন তোমরা যেখান থেকে মন চায় সেখান থেকে খাইও, কিন্তু গন্ধম খাইও না। শয়তান তো কোনো ভাবে, কারণ শয়তান তো জান্নাতে ছিল, দেখছে, এখন তারে না ওইখান থেকে বের করে দিছে। আদম আলাইহিস সালামকে দেখে ঘৃণা করেছে, সে মানতে রাজি না, আদমকে সেজদা করতে রাজি না। আল্লাহ তাকে চির অভিশপ্ত করে তো এখান থেকে আউট করে দিল। তখন শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার বান্দাকে পথভ্রষ্ট করব। কি করব? এখন সেই কাজ তো শুরু করে দিছে। এখন শয়তান তো কোনোভাবেই জান্নাতে ঢুকতে পারতেছে না। পরে অনেক কৌশলে সে জান্নাতে ঢুকলো, ঢুইকা যায় এই গন্ধম গাছের নিচে কান্না শুরু করছে। কি শুরু করছে? কান্না শুরু করছে। কান্নার আওয়াজ শুনে মা হাওয়া গেছে। যাওয়ার পরে মা হাওয়া যায় জিজ্ঞেস করলো, তুমি কান্দো কেন? কয় আমার কান্নার কারণ হলো
এত সুন্দর সুখের জায়গা, এত সুন্দর নিয়ামতের জায়গা তোমার জন্য বরাদ্দ হলো। আমি কান্দি এই জন্য, কারণ তোমরা কিছুক্ষণের মধ্যে অথবা কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। কয় কেন রে, কেন রে? কয় আমি তো এই জায়গা থেকে বের হব না। তখন ওই শয়তান বলতেছেন, যদি তুমি এখান থেকে বের হতে না চাও, তাহলে এই গাছের ফল যদি খাইতে পারো, তাহলে চিরস্থায়ী ভাবে থাকতে পারবা। নাউজুবিল্লাহ বলেন না। এবার মা হাওয়া কি করলেন? মা হাওয়া কি করলেন? ওই গন্ধম খাইতে চাইলেন। দেখেন শয়তান কত ইন্টেলিজেন্ট। এবার ডাক দিয়ে বললেন, না না, তুমি একা থাকলে লাভ হইব কি? তোমার স্বামী যদি না থাকে, তুমি একা একা খাইও না, তুমি তোমার স্বামীর কাছে নিয়ে চলো। এবার বন্ধু আদম সফিউল্লাহর কাছে নিয়ে আসলেন। আদম সফিউল্লাহর কাছে নিয়ে আসার পরে আদম বন্ধু তন্দ্রাচ্ছন্ন ছিল, তখনই গন্ধম খাইতেছিলেন। তখনই বুঝতে পারলেন যে তিনি হারাম জিনিস খাচ্ছে। এই যে এখানে পুরুষের আসেনি একটা জিনিস, আদম এখানে টিপ দিয়ে ধরেছিলেন, তখন থেকেই বন্ধু পুরুষের এটা বের হইছে। আসেনি এটা? এই জন্য আমি আপনাদেরকে বললাম, যখন এই দুজন মিলে এই গন্ধম ভক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাকগুলো খুলে নিল। এরপরে অর্ডার করলেন, তোমরা এখান থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে বন্ধু বের হয়ে গেল। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মুসলমান যুগে 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 শয়তান ইমানদারদেরকে পথভ্রষ্ট করার জন্য পায়তারা করবে। শয়তান বলেছে, আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত, আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে। আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান তুমিও শুনে রাখো, আমি আমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালিশ শাইতান। বন্ধু আমাদের বাংলাদেশে কিন্তু হিন্দু বেশি নাই। কথা বলেন না কেন? হিন্দু কিন্তু বেশি নাই। আপনি যখন আমাদের হিন্দু পূজা মণ্ডপে পূজা হয়, আপনি দেখবেন ম্যাক্সিমাম মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? আল্লাহ কয় এটা শয়তানের কাজ। তুমি শয়তানের কাজে নিজেকে ইনভলভ করে ফেলেছো, যুক্ত করে ফেলেছো। তুমি শয়তানের কাজে যুক্ত হয়েছো। জুয়া খেলা এটা শয়তানের কাজ, আল্লাহর কাজ না। মদ খাওয়া এটা শয়তানের কাজ, এটা আল্লাহর কাজ না। আপনারা খেয়াল করে দেখেন, আমি যতগুলো বক্তব্য শুরু থেকে দিয়েছি, একটারও কি ধারে কাছে মুসলমান আছে? সবগুলো থেকে দূরে চলে গেছে। এদেরকে কি মুসলমান বলা যায়? চুপ বন্ধু, ব্যবসার ক্ষেত্রে দেখেন খালি ঠকানো, সামাজিকতার ক্ষেত্রে দেখেন ঘুষ খাইয়া বিচার করা। আর ম্যাক্সিমাম আপনাদের তেতুয়ারা গ্রামে আছে কিনা জানি না, ঘরে ঘরে বাড়ি বাড়ি সুদে ভরপুর হয়ে গেছে। দেখবেন মহিলার কাছে টাকা চাইলে কয় বুবু হারামো নাই, কিন্তু যখন সুদের কথা বলবেন বলবে আমার বড় আফার কয়টা টাকা আছে। আছে না নাই? কথা বলেন না। আমি আপনাদেরকে মদ বড় খারাপ একটা জিনিস, এটা নিয়ে বন্ধু, এটা নিয়ে একটু একটু জটিল ভাবে ওয়াজ করতে চাই। শুনবেন নি ওয়াজটা? মদ সম্পর্কে এটা বেশি বেশি সুদ সম্পর্কে কইতাম একটু। আচ্ছা কমু, আচ্ছা আমি গজল গাইবো, গজল গাইবো, আমি কথা দিলাম গজল গাইবো, আপনারা শুনতে পারবেন। ওয়াজটা শোনেন, এটা শোনা বেশি জরুরি। জি 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 হ্যাঁ, আমাদের ছেলেরা মাদকাসক্ত কিনা? আমি আপনাদেরকে বলি, চার মাযহাবের চারটা ইমাম, এর মধ্যে বন্ধু হানাফি মাযহাবের ইমাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমার দিকে তাকান বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে মদ পান করতে দেখো, কম পক্ষে তাকে 80টা দূররা মারো। কয়টা? 80টা দূররা মারো। হুজুর কেন গো, কেন গো? কারণ মদ যখন পান করে মানুষ তখন কি হয়ে যায়? মদ যখন পান করে মানুষ তখন তার বিবেকটা বিকৃত হয়ে যায়, মস্তিষ্কটা নষ্ট হয়ে যায়, তখনই সেই ব্যভিচারে লিপ্ত হয়। কথা বলেন না কেন?
এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মদ পান করতে দেখলে তোমরা 80টা ডুনা মারবা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী, ও বন্ধু, তিনি কি বক্তব্য দিয়েছেন? যাকে বলা হয়েছে, আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছে, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। এবং পাক পাঞ্জাতনের একজন সদস্য এবং একজন সাহাবী, চতুর্থ খলিফা। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। মদ এত বড় ঘৃণ্য এবং জঘন্য জিনিস। হযরতে আলী তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে রে, এই দরিয়ার পানি শুকিয়ে গেলে কোনদিন আমি আমার এই দরিয়া থেকে ঘাস উঠাই আমি আমার পশুকে খাওয়াবো না। নাউজুবিল্লাহ বলেন না। এই দরিয়ার উপরে যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, এই মিনারায় দাঁড়াইয়া আমি আলী কোনদিন আযান দিব না। মদ এত বড় নিকৃষ্ট জিনিস, নেশা এমন একটা নিকৃষ্ট জিনিস বন্ধু, এটা সমাজকে ধ্বংস করে, নিজের ফিউচারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। এই জন্য সামাজিক দায়িত্ব যারা পালন করেন তারা শক্ত হাতে পালন করতে হবে। আসেনি আমাদের দেশে বন্ধুরে আমার, অনেকে মনে করে এটা ওষুধ। হারাম জিনিস কখনোই ওষুধ হতে পারে না, বরং এটা রোগ। রোগ রোগ এটা কি? এটা রোগ। এটা কখনোই বন্ধু ভালো কিছু হতে পারে না। মদ যিনি খায়, মদ যিনি সরবরাহ করে, মদ যিনি বানায়, সবগুলো সমান অপরাধী। বন্ধুরে আমার, এই নেশা জাতীয় জিনিস থেকে আপনার সন্তানদেরকে ফিরাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, বন্ধু আমার দিকে তাকান, আপনার সন্তানকে মানুষ করতে হলে 3টি জায়গা সমান করে দিবেন। একটা হলো তার পারিবারিক শিক্ষা, আরেকটা হলো তার সামাজিক শিক্ষা, আরেকটা হলো বন্ধু সে যখন বড় হতে থাকে বন্ধুত্ব বাড়তে থাকে। বাবা মা যারা, আপনাদের খেয়াল রাখতে হবে সন্তানটা বড় হয়ে বন্ধুত্বটা কোন মানুষের সাথে করছে। এই জায়গা যদি খেয়াল রাখতে পারেন তাহলে সন্তান কোনোদিনও মানুষ অমানুষ হবে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, সমাজে সুদ আছে না নাই? আরো জোরে বলেন। নবীজি যখন মেরাজে গেলেন, আমার দিকে তাকান, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নাউজুবিল্লাহ। হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান। আমার নবীজি স্বপ্নে সফরে বের হলেন দুইজন ফেরেশতার সঙ্গে। সফরে তিনি বের হয়ে দেখলেন রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে একটা লোক কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে চায় কিন্তু কুলে আসতে পারে না। নবীজি বললেন, সে যখন পারে আসতে চায় তাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয়, ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয়, এমনি করে করে তাকে পাথর মারা হলো। নবীজি তার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, ও ফেরেশতারা বলো না, এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে এই লোকটাকে? নবীজি আবার জানিয়ে দিলেন এই লোকটাকে। নবীজিকে আবার জানিয়ে দেওয়া হলো এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। আপনার সমাজে সুদখোর আসেনি? এটার লগে ওঠা বসা চলা ফেরা বিয়া শাদী কাজ কর্ম লেনদেন সব বয়কট করতে হবে। নবীজির হাদিস, আমার দিকে তাকান, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের স্টাম্প লেখে, যে সুদের সাক্ষী থাকে, সে যে সুদের টাকা নিয়োজিত কালেক্ট করার জন্য নিয়োজিত থাকে এবং সুদখোরের বিচার বসাইয়া সাপোর্ট দিয়ে সুদখোর থেকে বন্ধু কি করে, সুদখোর থেকে টাকা নিয়ে এসে সুদখোরের টাকা আদায় করার জন্য নিয়োজিত কর্মচারী হিসাবে নিজেকে নিয়োজিত রাখে। সবাইকে সমান অপরাধী বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আপনি হালাল টাকা 9 টাকা আর হারাম টাকা 1 টাকা। এদিকে তাকান, হালাল টাকা কয় টাকা? 1 টাকা।
হারাম টাকা 1 টাকা আর হালাল টাকা হলো 9 টাকা, মোট 10 টাকা। আল্লাহ রাসূল বলেছেন এই হারাম টাকা 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া তোমরা যদি 10 টাকা দিয়ে কেউ জামা বানাও, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, কোনোদিন তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি না হয়, সেক্রেটারি না হয়, মোতাল্লি না হয়, কেসের একটা না একটা বাটপার। কথা কন না কেন? সুদের সাথে না হয় ঘুষের সাথে যুক্ত। আমি অনেকগুলো মসজিদ থেকে জুমার দায়িত্ব ছেড়েছি শুধু সুদখোরের কারণে। কারণ হেসা কথাটা কইলে তার মাথায় গরম পানির মতো আইসা পড়ে, কয় না 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 এই হুজুর রাখা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন তুমি জানো লোকটা সুদখোর, তুমি জানো লোকটা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তোমাকে মাত্র 500 টাকা দিল, কয় টাকা? অথবা একটা বাজার তোমাকে একটা ব্যাগ বাজার করে দিল। নবীজি বলেছেন তুমি জেনে শুনে বুঝে কোন অপরাধী থেকে যদি তুমি কিছু সুবিধা নিয়ে যদি তুমি তাকে সমর্থন দিয়ে যদি তাকে উৎসাহিত করে থাকো, নবীজি বলেছেন সে আর মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এখন তো সিটার বাটফারের লগে মানুষ বেশি, এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছেন কিয়ামত যখন নিকটে আসবে, নবীজি বলেছেন কিয়ামত যখন নিকটে আসবে সত্যবাদীদের মর্যাদা কমে যাবে, সত্য কথা শোনার মানুষ থাকবে না, মিথ্যাবাদীকে মানুষ সম্মান করবে, মর্যাদা করবে। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সুদের লেনদেন আছে না নাই? তো এগুলো কি করা যাবে? যাবে করা? এদিকে তাকান, আপনাদের সমাজে দুর্ব্যবহার আছে না নাই? আছে না নাই? হেসা করে এখন আছে। বলবো দুর্ব্যবহার নিয়ে একটু ওয়াজ করবো। আপনাদের এলাকাতে একজন আরেকজনকে বিপদে ফেলানোর জন্য রাস্তায় বেড়া দেনি, একজনের সামনে দিয়ে আরেকজনের ঘর উঠায়নি, উঠায়? এই ব্যবহার নিয়ে একটু ওয়াজ করা দরকার। আমার দিকে তাকান, বুখারী শরীফের হাদিস। আপনার আমার প্রাণের নবী কি বলেছে? এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি দান সাদকা করে, কিন্তু নবী গো তার ব্যবহার ভালো না। নবীজি বলেছেন সে জাহান্নামী। বিষয়টা খেয়াল করছেন? আমাদের মধ্যে অনেক নামাজি আছে না, নামাজ পড়ে সাইরে গেটটা বাড়ি এমন গালি দেয়, আছে না নাই? এগুলো হাসির জিনিসটা বোঝার জিনিস। আপনি অনেক বেশি দানও করলেন, নামাজও পড়লেন, কিন্তু ব্যবহারটা সুন্দর করতে পারলেন না। নবীজি বলে দিয়েছেন তার ঠিকানা কোথায়? আরেকজনের দিকে ইশারা করে নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই মহিলাটা অনেক দান সদকা করে না, অনেক বেশি নামাজও পড়তে পারে না, নবী গো তার ব্যবহার এত সুন্দর, এত মিষ্টি, তার ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় গো নবী। এবার আমার নবীজি বললেন ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। ব্যবহারও জান্নাতে যাওয়ার একটা দলিল, মাধুর্যতা জান্নাতে যাওয়ার একটা দলিল। এবার শোনেন, ব্যবহার কয়েক রকমের, অনেক রকমের ব্যবহার আছে। জুমার দিনে ব্যবহারটা কেমন করে করবেন জানেননি? মসজিদের সাথে ব্যবহার কেমন করে করবেন জানেননি? জুমার দিনে সবার আগে আসবেন, কি করবেন? অন্য সপ্তাহে অন্য দিনে যে জামাগুলো পরেন এই জামাগুলোর তুলনায় স্মার্ট পোশাক পরবেন, উত্তম রূপে গোসল করবেন, বাকি 7 দিনের তুলনায় বেশি করে সুন্দর করে গোসল করে পাজামা পাঞ্জাবি লাগাই আতর লাগাইয়া মসজিদে যাবেন। নবীজি বলেছেন এটা হলো জুমার দিনের ব্যবহার। যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে বের হবে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। ব্যবহার ভালো করলে লাভ না? এখন আপনি ঘর তুলবেন, আপনি অনেক কোটিপতি, আপনার পাশে একজন আছে তার 500 টাকাও নাই, নবীজি জানিয়ে দিয়েছেন তুমি ঘর উঠাবার ড্রয়িং করেছো, প্ল্যানিং করে ফেলেছো, নিজের মতো করে ঘর উঠাইও না, তোমার পাশে যে দুস্থ মানুষটা আছে তাকেও তুমি নিয়ে আসো, এনে তার সাথে পরামর্শ করে তুমি বাড়িটা বানাও। কারণ তোমার বাড়ি বানানোর পরে তোমার শান্তি যেমন 50 বা 100 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে, কোনো কারণে যদি তোমার পড়োশীর অসুবিধা হয় তার অসুবিধাটাও 100 বছরের অসুবিধা হবে। বাড়ি বানানোর সময় আপনার ব্যবহার হইতে হবে এমন, তুমি তার সাথে পরামর্শ করে ডিজাইনটা
চেঞ্জ করে ফেলো, তুমিও সুখী হও, ওরেও সুখে রাখো, কারণ দুনিয়াটা চিরজীবন থাকার জায়গা না। আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষ তাড়াতাড়ি মারা যায়, ঠিক কিনা বলেন? আগেকার যুগের মানুষ যেভাবে খাইতে পারতো এখনকার মানুষ সেইভাবে খাইতে পারে না। সব কিছু বন্ধু ছোট হয়ে এসেছে, ঠিক কিনা বলেন? আপনি যদি দান করতে যান ব্যবহারটা কেমন হবে? মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন পাড়া প্রতিবেশী, আমি কাকে আগে দিব? দেওয়ার ক্ষেত্রে ব্যবহারটা এমন হতে হবে। নবীজি বলেছেন, যার ঘরটা তোমার খুব কাছে তুমি তাকে আগে দাও। সুবহানাল্লাহ বলেন না? প্রতিদিন যখন রান্না করবেন নবীজি বলেছেন, তুমি ধনী মানুষ, তরকারিতে ঝোল একটু বাড়াইয়া দাও। নবী গো, কেন? কারণ তুমি গোশত দিয়ে খাবে, তোমার বাড়ির পাশে শুটকি কেনার ক্ষমতা নাই, তুমি এমন ভাবে ঝোল একটু বাড়িয়ে দাও, তুমি যেন তার ঘরেও একটা বাটি পৌঁছে দিতে পারো। বলো, হুজুর মানুষকে খাওয়ায় লাভটা কেমন? আমার দিকে তাকান। আল্লাহর হাবিবের কাছে একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি মেহমান হয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে খিদা নবী গো। নবীজি তখন সঙ্গে সঙ্গে ওনার এক বিবির কাছে খবর পাঠালেন, বিবি রে, ঘরে কিছু আসেনি, আমাকে জানাও। এবার বিবি উত্তর দিলেন, নবী গো, ঘরে পানি ছাড়ার কিছু নাই গো। এবার কি করলেন বন্ধু? বিবির কাছ থেকে আরেকটা বিবির কাছে খবর পাঠালেন। ওই বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘরে পানি ছাড়া কিছু নাই গো, কি দিব গো নবী? এবার আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এখানে আমার কাছে মেহমান আছে রে সাহাবীরা, তোমরা কে আছো রে? তার দায়িত্বটা আজকের জন্য নিবা। আবার একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব। নবীর কাছ থেকে নিয়ে বন্ধু চলে গেল। নিয়ে যখন চলে গেল, নিয়ে চলে যাইতে বন্ধু ওই আনসারী সাহাবী তার বাড়ি গেল। যাইয়া বিবির একটা ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি আমার প্রাণে নবীর কাছ থেকে আজকে চাইয়া একটা মেহমান আনছি। বিবি, ঘরে কোনো কিছু আসেনি রে, খাবার দাও না। এবার বিবি একটা ডাক দিয়া বললেন, স্বামী গো, আমাদের ঘরে যে খাবার আছে, আমাদের ঘরে যে ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার খাবার ছাড়ার কোনো খাবার নাই। এবার আনসারী সাহাবী একটা ডাক দিয়া বললেন, বিবি গো, সন্ধ্যা যখন হবে গো, প্রদীপটা নিভাইয়া দিও। প্রদীপটা নিভাইয়া কি করবা? বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও। এই বাচ্চার খাবারটা আজকে মেহমানকে খাওয়াবো। বন্ধু, যেমন স্বামী বলল তেমন বিবি করলেন। বাচ্চাটাকে রাত্রে আজকে খাবার দিল না, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল। ওই খাবারটা মেহমানকে খাওয়ায়া দিল। সকাল যখন হলো, আনসারী সাহাবী ওই নবীজির হুজরা মোবারকের দিকে দৌড়ে যায়। নবীজি আনসারী সাহাবীকে দেখে দেখে হাসে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মিষ্টি হাসির কারণ কি? আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আমার নবীজি বলতেছে, মিষ্টি হাসির কারণ হলো তুমি গত রজনীতে ওই মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হয়েছে। এই খবর আমি পেয়ে গেছি, এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হেসেছি। আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট আরেকটা হাদিস শরীফ বলে শেষ করে দিব। আমি যদি ব্যবহার নিয়ে আলোচনা করি সারা রাত পার হবে, কিন্তু আলোচনা শেষ হবে না। ব্যবহার মানুষের জীবনে এত বড় একটা অমূল্য সম্পদ। তবে সব জায়গায় একই রকম ব্যবহার হয় না। স্টেজ অনুযায়ী, সোসাইটি অনুযায়ী ব্যবহারও চেঞ্জ হয়, ঠিক না বলেন? ছোট্ট একটা হাদিস, নবীজির কথা মানলে কত বরকত হয়। এদিকে তাকান। কথা বলো কেন তোমরা? কথা বলো না, আমরা শেষ করে দিচ্ছি। ছোট্ট একটা হাদিস বন্ধু, আমার দিকে তাকান। ঠিক আছে। আমার কি মাখেন বসে? এই চাচা এবং আপনি আমার ভাই হইবেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাদের এই আচরণে বোঝা যায় আপনার আল্লাহ রাসূলের প্রেম কলিজায় আছে। সুবহানাল্লাহ বলেন।
এইভাবে যদি প্রত্যেকটা সময় যদি আপনারা রুখে দাঁড়াতে পারেন, তাহলে সমাজ একদিন অনেক এগিয়ে যাবে। যারে অমুকের সামনে ঘটনাটা ঘটছে, ও তো কিছু বলে না, আমিও বলবো না, এটা কখনোই নিজের মাথায় আনবেন না। কারণ কি জানেন, এই সুবাদে একটা হাদিস বলি, ছোট্ট একটা হাদিস। নবীজি বলেছে, দেখেন আমাদেরকে নবীজি কেমন ভাবে শিখিয়েছেন। নবীজি বলেছেন, একটা নদীর উপর দিয়ে আমরা এক অজানা গন্তব্যের দিকে রওনা দিলাম। হাদিসের মূল ভাষাটা আমি বোঝাচ্ছি। তো নৌকাটা হলো, জাহাজটা হলো দোতলা। কয়তলা? দোতলা। লটারির মাধ্যমে একটা পার্টি নিচতলায় জায়গা পেয়ে গেল, আর আরেকটা পার্টি দোতলায় জায়গা পেয়ে গেল। এখন আপনার পানির ব্যবস্থা দ্বিতীয় তলায়। কত তলায়? পানির ব্যবস্থা বন্ধ দ্বিতীয় তলায়। নবীজি কেমন ভাবে শিখায় দেখেন। এখন দ্বিতীয় তলায় যারা আছে, নিচতলায় যারা আছে, তারা মনে মনে ভাবলো, যদি বারবার আমরা কেন উপরের তলায় যাব? জাহাজটা তো পানি দিয়ে চলছে। কোন দিক দিয়ে? আমরা যদি নৌকাটাকে ফুটো করে দেই অথবা জাহাজটাকে যদি ফুটো করে দেই, পানি তো আমাদের হাতের নাগালেই। আপনারা বলেন, নৌকা বা জাহাজের টলারের নিচে দিয়ে যদি ফুটো করা হয়, কেউ কি বাঁচবে? নবীজি বলে দিয়েছেন, ওই তাদের দুজনকে দেখে হাদিসটা বলতেছি। নবীজি বলে দিয়েছেন, নিচতলার মানুষ যদি দোতলায় যেতে হবে পানির জন্য, এই পেরেশানির কারণে, কষ্টের কারণে যদি তারা মনে মনে ভাবে যে আমরা আর দোতলায় যাব না, নিচতলায় আমাদের নৌকার তলতল নিচে দিয়ে আমরা ফুটো করে দেব, ছিদ্র করে দেব, এখান থেকে পানি পেয়ে যাব। নবীজি বলেছেন, এই সময়, এই নৌকাটাকে ফুটো করার সময় আশেপাশে যারা আছে অথবা দ্বিতীয় তলায় যারা আছে, তারা এসে যদি কি করতে না পারে, তারা এসে যদি যিনি ফুটো করতে গিয়েছে তার হাত যদি শক্ত করে ধরে ফিরাইতে না পারে, তাহলে নিচতলা এবং দ্বিতীয় তলার সবাই মারা যাবে। ঠিক তেমনি ভাবে সমাজে যারা অন্যায় করে, দেখে দেখে যারা প্রশ্রয় দেয়, তাদের অবস্থাও ঠিক তেমন হবে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠালেন একদিন, জিব্রাইল যাও যাও অমুক অমুক শহর তুমি উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল চলে গেলেন ধ্বংস করার জন্য। এবার জিব্রাইল ধ্বংস করার জন্য যখন চলে গেলেন, ওখানে গিয়ে দেখলেন জিব্রাইল এমন একজন আল্লাহওয়ালা লোক আছে, এমন একজন বুজুর্গ লোক আছে রে বন্ধু, যে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, ইবাদত ছাড়ে নাই। জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী। আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে আমাকে পাঠিয়েছো অমুক অমুক শহর ধ্বংস করার জন্য, উল্টে দেওয়ার জন্য, আল্লাহ এখানে এসে দেখলাম তোমার একজন প্রিয় বান্দা জীবনেও সে তোমার হুকুমকে অমান্য করেনি। আল্লাহ কয়, জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। খেয়াল করছেন বিষয়টা? সে অনেক আমল করে, ইবাদত বন্দেগী করে, তাকে সহ তুমি ধ্বংস করে দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে যখন বলল ধ্বংস করে দাও, আল্লাহ গো কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ বললেন, তার চোখের সামনে দুনিয়ায় অনেক অন্যায় অপরাধ হয়েছে, কিন্তু সে কোনোদিন প্রতিবাদ করে নাই। আপনার মন গড়া মতে চলার কোনো সুযোগ? আপনি তাকে হাতের জোর থাকলে হাত দিয়ে প্রতিহত করেন, টাকার জোর থাকলে টাকা দিয়ে প্রতিহত করেন। কি করেন? যদি কোনো শক্তি নেই, আপনি ঘৃণা ভরে তার দিকে থুতু নিক্ষেপ করেন, তারপর আপনি ইমানদার হয়ে যেতে পারবেন। আমি বলছিলাম একটা হাদিস বলে শেষ করে দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা মানলে যে লাভ, এটা বুঝাচ্ছি। হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে একদিন রাস্তায় নেমে আসলো। হযরতে আবু হুরায়রার নাম শুনছেন না? অসংখ্য হাদিসের রাবি তিনি বন্ধু, অগণিত হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। রাস্তায় যখন নেমে আসতেন পেটের খিদায় তিনি অস্থির হয়ে গেল। নবীজি এসে দেখলেন আবু হুরায়রা রাস্তায় নেমে গেছে। নবীজি দেখে হাসে, মুস্কি মুস্কি হাসে। আবার আবু হুরায়রাকে ডেকে ডেকে বলে, আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো। নবীজি আবু হুরায়রাকে নিয়ে নবীজি চলে গেলেন বাড়িতে। বাড়ি যাওয়ার পরে নবীজি আবার ডাক দিয়ে বললেন, বিবি বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি? এবার নবীজির বিবি উত্তর দিলেন, নবী গো ঘরে এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে এসেছে। কে এসেছে? একটা পেয়ালা দুধ এসেছে নবী গো, একটা পেয়ালা দুধ এসেছে।
এবার আমার নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে কয়, খেয়াল করেন কি প্রেমের ওয়াজ। আবু হুরায়রা মনে মনে কয়, আমি পেটের খিদায় অস্থির রাস্তায় নাইমাইছি, এক পেয়ালা দুধ তো আমারই হবে না। আবার আমার নবী কয় সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আবু হুরায়রা বলতেছে নবীজির কথা অমান্য করা যাবে না। গেলেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। ডাইকা আস্তে 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 বন্ধু আস্তে 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 সবাইকে বন্ধু নিয়ে আসলেন। নবীজি একজন একজন করে দুধ দিচ্ছেন আর তারা পেট ভরে দুধ পান করে চলে যাচ্ছেন। সব সুফফাবাসী দুধ পান করে চলে গেল। এরপরে সর্বশেষে নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আসো দুধ পান করো। তিনি দুধ পান করলেন। নবীজি বললেন আরো পান করো। আয়েশা আবার পান করলেন। নবীজিকে বললেন আরো পান করো, আরো পান করলেন। নবীজি বললেন আরো পান করো। কই নবী গো, এত বেশি পান করে ফেলেছি, পেটে আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না। আরে আরো জোরে। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন? স্বাদ নাই। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক না হইলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনো আমল করার মনেও চায় না। ঠিক না বলেন? আমল করার আগে প্রেম শিখবেন। দেখছেন নাকি প্রেম? সকল সুফফাবাসীদেরকে খাওয়ালো, পরে আবু হুরায়রাকে ইচ্ছে মতো খাওয়ালো। সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বন্ধু দুধ পান করলো। জুড়ে চড়ে সুবহানাল্লাহ। গজল একটা চলবো নি? আমার লেখা আমার সুর গাইবেন? সবাই গাইবেন? সিএম তো এদিকে নিয়ে আসো। কোথায়? কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। আমার লেখা, আমি গজলটা খুব আবেগ নিয়ে লিখেছিলাম। আপনারা পারলে আমার সাথে একটু গাইবেন। রাজি আছেন? আমার ওয়াজে আপনারা কিছু বুঝতে পারছেন নি? আমি যে একটার পরে ছোট্ট ছোট্ট টপিক ভাবছিলাম 2টো টপিকস নিয়ে আলোচনা করবো, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আপনারা খুশি হয়েছেন? আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ একটু শক্ত না, অনেক নরম। অনেক মানুষ আসছে না? মোটামুটি আর কিছু আসলে পুরো প্যান্ডেলটা ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পাড়া মনটাই আমার খুঁজে দিবানিশি। মারহাবা বলেন না। লিখেছিলেন হাবুশের বেরান, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। সুন্দর না? নবীজির যে নামটা, এটা নূর না? এটার ভিতরে মধু না? আপনি এই নামের প্রেমে পড়ে দেখেন, আপনার জীবনটাই হয়ে যাবে মধুময়। কেমন মধুময় যাবেন? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে 80 বার দুরূদ পড়ে, নবী বলছে তার সগীরা গুনাহ 80 বছরের মাফ। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এখানে আমাকে বলা হয়েছে, হুজুর কোরআন শরীফ ধরে মিথ্যা বললে কি শাস্তি দয়া করে বলবেন? আরে কোরআন শরীফ ধরন লাগতো না তো, মিছা কথা এমনি তো পাপ।
সকল পাপের প্রসূতি হলো মিথ্যা। কি? সকল অপরাধের মূল হলো কি? মিথ্যা। মিথ্যাবাদী যারা, তারা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারেই নিকৃষ্ট স্থান, সর্বনিম্ন জায়গা। আর আমি আপনাদেরকে বলি, অনেকে কিন্তু খামখেয়ালি করে করে মিথ্যা বলে ফেলে না। আসেন দৌলতপুর, কোন আসিতে তুইয়ারা, মোবাইলে কয় না এরকম কথা বলে না কেন? নবীজি বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে। এর মধ্যে একটা হলো মিথ্যা কথা। মিথ্যা কথা যখন একটা মানুষের জবান দিয়ে বের হয়, তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। খেয়াল করেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসূল বলেছেন 1760 গজ দূরে চলে যায় তার সাথের ফেরেশতা। নাউযুবিল্লাহ। 1760 গজ দূরে চলে যায় ফেরেশতারা। একটা মানুষের যদি ফেরেশতারা সঙ্গী হিসেবে না থাকে, তার পদে পদে তার মানুষ শয়তান, জিন শয়তান তাকে বিপদে ফেলাবে। আপনি কি মনে করছেন আপনার গায়ের জোরে আপনি নিরাপদ? না, আপনাকে সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত ফেরেশতারা আপনাকে। কথা কি বুঝতে পারছেন?